আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে আমি মাওলার রয়েছে নিদর্শন। ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে আমি মাওলা চিন্তাশীল বান্দাদের জন্য একটা নিদর্শন এই জায়গায় রাখলাম। আমার কোন মুমিন বান্দা যদি এটা নিয়ে চিন্তা ভাবনা করে, যদি ফিকির করে, আমি আল্লাহকে নিয়ে যদি চিন্তা না করে, তো উলুল আলবাব ওই বান্দার জন্য আমি রবের চিনা অটোমেটিক সহজ হয়ে যাবে। আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই রে গোলামেরা। ও উলুল আলবাবেরা, আল্লাহকে নিয়ে চিন্তা করবা না, ওই রবের আসমান এবং জমিন নিয়ে বান্দা তুমি চিন্তা করা আরম্ভ করে দাও। দিনের পরে রাত কেমনে আসে, রাতের পরে দিন কেমনে আসে, এই যে একটা ইখতিলাফ, এই ইখতিলাফটা বিষয়টা নিয়ে বান্দা তুমি চিন্তা করলে আমার মাওলারে পেয়ে যাবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাহ পাক বলেন এই মুফাক্কিরিন কারা, এই উলুল আলবাব কারা, এই চিন্তাশীলরা কারা, এদের ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন আল্লাযীনা, এরা তারা যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, আমার মাওলারে জিকির করে, আমার মাওলার আসমান আর জমিন নিয়ে এরা চিন্তা করে। কেমনে করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, এরা সর্বাবস্থায় দাঁড়ানো অবস্থায় চিন্তা ভাবনা করে, ওয়া কুউদা, এরা বসা অবস্থায় চিন্তা ভাবনা করে, ওয়া আলা জুনুবিহিম, এরা শুয়া অবস্থায় আমার মাওলার চিন্তা ভাবনা করে। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে এরা ফিকির করে। আল্লাহ পাক বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের এই সৃষ্টির মাঝে কি রহস্য এই বান্দাগুলো চিন্তা করে। আল্লাহ যে বিশাল আসমানটা বান্দার জন্য বানায়া রাখলেন, কোনো খুঁটি লাগে নাই, কোনো পিলার লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই, কিচ্ছু লাগে নাই। আল্লাহ বিশাল আসমানটাকে বান্দার জন্য দাঁড় করায়া রাখলেন। একটা চিন্তাশীল বান্দা, উলুল আলবাবের অন্তর্ভুক্ত একটা বান্দা যদি আমার মাওলার আসমান নিয়ে যদি চিন্তা করে, পশ্চিমকালেও সে মৃত্যু পর্যন্ত সেকুলার হতে পারে না। আমার মাওলার আসমান নিয়ে যদি চিন্তা করো, পশ্চিমকালেও কোনো বান্দা মৃত্যু পর্যন্ত সেকুলার হতে পারবে না। আল্লাহকে নিয়ে যদি চিন্তা না করে, আসমান নিয়ে যদি বাবা তুমি চিন্তা করো, আল্লাহ জানা দেয় যারা উলুল আলবাব, যারা সর্বাবস্থায় চিন্তা করে আমি রবের সৃষ্টি নিয়া, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরা আমার রবের আসমান আর জমিনের সৃষ্টির রহস্য নিয়ে এরা চিন্তা করে। এর উপরে চিন্তা করে করে এরা নিজেরাই আমার মাওলারে জানা দেয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও মালিক দুনিয়াতে অনর্থক কোনো মাখলুক বানাইলা না। আসমান বানাইলা, এর পিছনেও তোমার একটা কারণ আছে, জন্য তুমি বানাইলা। তুমি জমিন বানাইলা, একটা কারণ আছে বলে তুমি বানাইলা। তুমি গরু বানাইলা, একটা কারণ আছে বলে তুমি বানাইলা। তুমি উট বানাইলা, ওই উটও বানানোর ক্ষেত্রে একটা কারণ আছে বলে তুমি বানাইলা। একটা মানুষ বানাইলা, ওই মানুষটাও বানানোর পেছনে একটা কারণ আছে বলে আল্লাহ তুমি বানাইলা। মা খালাকতা হাযা বাতিলা, তুমি একটা মাখলুক অনর্থক দুনিয়ার মধ্যে বানাও নাই। আল্লাহ গো, আমরা তোমার আযাব থেকে পরিপূর্ণ চাই। যেই বান্দা উলুল আলবাব, যারা চিন্তা করে, যারা মুফাক্কির হয়ে যায়, এরা আল্লাহরে নিয়ে চিন্তা করে না, আল্লাহর জিকির করে আর রবের মাখলুক নিয়ে এরা চিন্তা করে, ঠিক কিনা? তবে মাঝে মাঝে কিছু সেকুলার আছে, এরা আল্লাহ নিয়ে চিন্তা করে, রবের মাখলুক নিয়ে এরা চিন্তা ভাবনা করে না।
একবার যদি চিন্তা ভাবনা করতো আমার মাওলা তারে কত দামি করে বানাইলো, কি আজীব করে আমার মাওলা তারে বানাইলো, কি পরিমাণ দামি আল্লাহ বানায়া দিল, এত পরিমাণ শ্রেষ্ঠত্ব আমার মাওলা তাকে দিয়ে দিল, এত বড় মর্যাদার আসনে আমার মাওলা তারে আসীন করে দিল। এরপরেও বান্দাটা আল্লাহকে মানতে রাজি নাই। আল্লাহ যে মুসাউইর, মায়ের গর্ভে যে আল্লাহ 40 দিন পরে পরে এত সুন্দর করে বান্দারে আকৃতি দিয়ে দিলেন, এরপরও এরা মানতে রাজি হয় না। এক কথায় এরা এমন পরিমাণ ছিদ্রান্বেষণকারী, এরা আল্লাহকে মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, কুরআন মানে না, এরা হাদিসও মানে না। মাঝে মাঝে আল্লাহ রসুল নিয়ে এরা কটূক্তি বারবার করতে পারলে এদের বড্ড মজা লাগে। আবার দেখবেন বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়ায়া করে না। যদি করতে মন চায় ইউরোপ কান্ট্রিতে যাইয়া, যেই জায়গায় মুসলমানের সংখ্যা কম, ওই জায়গায় দাঁড়াইয়া অনলাইনে অফলাইনে আমার আল্লাহ রসুল নিয়ে চিন্তা ভাবনা করে করে কটূক্তি করে। এমন সেকুলার আমাদের বাংলাদেশে বংশ উদ্ভূত ছেলে আছে না? না, তোমরা আল্লাহরে নিয়ে চিন্তা করিও না, আমার রবের মাখলুক নিয়ে চিন্তা করো। ওই রবের মাখলুক নিয়ে যদি চিন্তা করো, অটোমেটিক আমার আল্লাহকে চিনে যাবা, ওই রবের তারিফ বাবা পেয়ে যাবা। আল্লাহ কয় দুনিয়াতে এমন কোনো আজীব নিদর্শন আমি আল্লাহ নাই তোরে দিলাম না। এই যে দেখ পাহাড়, আমি আল্লাহ কি সুন্দর করে তোর জন্য দাঁড় করায় রাখলাম। এই পাহাড়ের মধ্যে আমি আল্লাহ কত খনিজ সম্পদ তোর জন্য দিয়ে রাখলাম। ওখান থেকে তুমি বান্দা, ওখান থেকে তুমি তেল বাইলা, ওখান থেকে তুমি গোল্ড বাইলা। এই পাহাড় আমি আল্লাহ কত সুন্দর করে তোর জন্য বানায়া রাখলাম। আল্লাহ পাক বলেন এরা কেন আসমানের দিকে তাকায় না, এরা কেন জমিনের দিকে তাকায় না, এরা কেন পাহাড়ের দিকে তাকায় না, এগুলার দিকে তাকাইয়া কেন চিন্তা ভাবনা করে ওই রবের প্রতি ঈমান এরা কেন আনে না? কেন আমি রবের আসমানের দিকে তাকায় না? আমি রবের আসমান বড় আজীব নিদর্শন। আল্লাহ পাক আমার নবীরে সূরাতুল কাহফের মধ্যে এক আজীব নিদর্শনের ব্যাপারে জানাইছে। দুনিয়ার যে কোনো নাস্তিকেরা যদি চিন্তা ভাবনা করে আমার আল্লাহকে চিনা লাগবে, কিচ্ছু লাগবে না। যদি এই গুহাবাসী চিন্তা ভাবনা যদি এরা করে, আমার আল্লাহর প্রতি এদের ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। আল্লাহ পাক গুহা নামের এক বড় সূরা দিয়া দিলেন। এই সূরার নামটা পর্যন্ত আমার আল্লাহ গুহা দিয়া দিলেন কাহফুন। আরবিতে এর অর্থ হলো বৃহত্তর এক গুহা, এটাকে আরবিতে বলা হয় কাহফুন। আর একটা আছে কাহফুন, ওটা গারুন, ওটা হলো ছোট ছোট গুহা। ছোট ছোট গুহাকে আরবিতে বলা হয় গারুন, আর বড় গুহাকে বলা হয় কাহফুন। যেটা গার ওটা ছোট হবে, যেটা কাহফুন এটা বড় গুহা হয়ে যাবে। যেমন উদাহরণ, রহমাতুল্লিল আলামিন যে গুহার মধ্যে সর্বাবস্থা নবী ধ্যান করত, ওই গুহার নাম কি? গারে হেরা। কি নাম? গারে হেরা। রহমাতুল্লিল আলামিন যেই গুহার মধ্যে মদিনাওয়ালা নবী ধ্যান করলেন, ওই গুহাটার নাম হলো গারে হেরা। ওটাকে গার বলা হয়, ওটাকে কাহফে হেরা বলা হয় না। কেন বলা হয় না? ওটা হলো ছোট গুহা, ওই গুহার মাঝে মদিনাওয়ালা নবী ধ্যান করলেন, ওটাকে গারে হেরা বলা হয়। ওই জায়গায় যেই উমরা করার জন্য জুয়ান গালে যারা যায়, ওরা অনেক কষ্ট করে করে ওটা দেখার জন্য এই জায়গায় ওঠে। ওটা দেখে দেখে নিজের ঈমানটারে পরিপূর্ণ মজবুত করে নেয়, আর চিন্তা করে আমার মদিনাওয়ালা নবী কত কষ্ট করে করে ধ্যান করলেন, এই গারের মধ্যে আমার নবী উঠলেন। এত উঁচুর মধ্যে যাইয়া ওখানে সব উম্মতের জন্য মদিনাওয়ালা নবী চিন্তা করলেন ইসলামের বাতিগুলো পুরো পৃথিবীতে যেই গুহা থেকে ছড়ায়া গেল, আমার আপনার পর্যন্ত আসলো। ওই ছোট্ট একটা গুহা থেকে আমার মাওলা জিব্রাইল একদিন পাঠালেন। জিব্রাইল আমার নবীর দরবারে আসলো। নবীর দরবারে আসার পরে নবীরে চাপ দিয়ে দিল, নবী ইকরা। নবী বলে মা আনা বিকরিন, আমি পড়তে পারি না।
আবার চাপ দিলেন, নবী পড়েন, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, বলে পড়েন, বলে আমি পড়তে পারি না। মা আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, কোনো পাঠক না। সঙ্গে সঙ্গে ওই গারে হেরায় সূরাত আলাকের 5টা আয়াত বান্দা নাজিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত মদিনাওয়ালা নবীর উপরে নাজিল হয়ে গেল। ওখান থেকে পুরা দুনিয়ায় ছড়ায়া গেল ইসলামের বাণী, ল্যাম্প অফ ইসলাম। পুরা দুনিয়াতে এই বাতিটা মদিনাওয়ালা নবীর মাধ্যমে ছড়ায়া গেল। ওই গুহাটা গারে হেরা, ওই গুহাটাকে গারুন বলা হয়। কিন্তু আল্লাহ পাক 15 নাম্বার পারার মধ্যে একটা সূরা দিয়া দিলেন, সূরা কাহাফ। এই কাহাফ মানে বড় গুহা। এই বড় গুহার নামে আল্লাহ কেন সূরা দিয়া দিলেন জানার দরকার আছে না নাই? আসেনি? আল্লাহ পাক ওই বড় গুহার ব্যাপারে মদিনাওয়ালা নবীরে জানায়া দিলেন 9 নাম্বার আয়াত থেকে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক বলেন আম হাসিবতা আয় আম জনান্তা, আপনি কি ধারণা করেন কাহাফের ঘটনা মানে গুহাবাসীর ঘটনা আর রকিমবাসীর ঘটনা, এটা আমি রবের দরবারে একটা আজীব নিদর্শনের মাঝে একটা। আপনি কি মনে করেন একটাই আমি রবের আজীব নিদর্শন? না গো নবী, এর চাইতে আরো বড় বড় আমি রবের আজীব নিদর্শন আছে। আমি রবের একটা সূর্য আছে, ওই সূর্যটা আমি রবের কথা মানিয়া মানিয়া চলি। একটা চন্দ্র আছে, ওই চন্দ্রটা আমি রবের কথা মানি। আমি রবের একটা আসমান আছে, ওই আসমানটা আমি রবের কথা শুনি। ওই আসমানের নিচে মেঘমালা আছে, ওই মেঘমালা আমি রবের কথা মানি। একটা জমিন আছে, ওই জমিনটাও আমি রবের কথা পরিপূর্ণভাবে মানি। আল্লাহ পাকের চন্দ্র আর সূর্য, আসমান, জমিন যা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলেন সবগুলা আমার রবের একটা একটা আজীব নিদর্শন। এগুলা কেউ বানায় নাই, একজনের বানানো। চিল্লায়া বলো তার নাম। ইয়া এলাহি বিকুনাদ শামসু কমার, ইয়া এলাহি বিকুনাদ শাজরু হাজার, ইয়া এলাহি বিকুনাদ আরদু সামা, ইয়া এলাহি বিকুনাদ জওয়া হাওয়া, ইয়া এলাহি তু মেরা মালিক है, या इलाही तो मेरा खालिक है। আল্লাহ পাকের চন্দ্র আর সূর্য আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, নবী আমার আজীব নিদর্শনের মাঝে এগুলাও একটা। আসমান বানাইলাম, এটা আমি রবের আজীব নিদর্শন। জমিন বানাইলাম, আজীব নিদর্শন। একটা মানুষ আমি আল্লাহ বানাইলাম, এই মানুষটা আমি রবের একটা আজীব নিদর্শন। দেখবেন একটু মাঝে মাঝে একটু তো চিন্তা ভাবনা করেন না, আল্লাহ কত সুন্দর করে আমারে বানাইলেন, আপনারে বানাইলেন। একটু রুমে যাইয়া আয়নার সামনে দাঁড়াইয়া যান, আয়নার সামনে দাঁড়াইয়া একটু চিন্তা ভাবনা করেন আল্লাহ কি সুন্দর করে বানালেন। 2টা চক্ষু আল্লাহ দিলেন, এত সুন্দর। পাওয়ার কমে নাই, কমে নাই, কমে নাই। কোনো কিছুর লাইটের পাওয়ার তো অটোমেটিক কমে গেল। যারা বানাইলো অটোমেটিক আবার ব্যাটারি লাগবে বলে চেঞ্জ করে দাও। কিন্তু চোখের পাওয়ার যে আমার মাওলা দিয়া দিলেন, 70 বছর হয়ে গেল, ওই চোখ দিয়া অটোমেটিক আপনি সব দেখতে পারেন, কোনো ব্যাটারি লাগে না। আল্লাহ কি সুন্দর করে 2টা চক্ষু আমারে দিলেন। আবার নাকের ছিদ্র দিয়া দিলেন, একটা দেন নাই, 2টা ছিদ্র আল্লাহ দিয়া দিলেন।
কান আল্লাহ দিয়া দিলেন, একটা দেন নাই বরং দুইটা দিয়া দিলেন। পা দিয়ে দিলেন, একটা দেন নাই বরং দুইটা পা দিয়ে দিলেন। হাতও দিয়ে দিলেন, একটা হাত দেন নাই দুইটা হাত দিয়ে দিলেন। এটা আমার রবের একটা আজীব নিদর্শন। এটা বান্দা আল্লাহ পাক কত সুন্দর করে করে মায়ের গর্ভের মধ্যে বানাইছি। আপনার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ কত সুন্দর করে আল্লাহ একটা স্ট্রাকচার দিয়ে দিলেন, একটা অবয়ব দিয়ে দিলেন, একটা গঠন প্রণালী আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাহুল খালিক, আমার রবের পরিচয় তুমি জেনে নিও। ওই রব হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ পাক হলেন এমন এক রব, আল্লাহ হলেন বারি, আল্লাহ হলেন উদ্ভাবন কর্তা। আমার রবের পরিচয় বান্দা তুমি শুনে নিও। আমার রবের পরিচয় হলো আল মুসাউবির। আল্লাহ কি সুন্দর করে আকৃতি দিয়ে দিলেন, আকৃতি করলেন। একটা মানব আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানি থেকে এই মানুষটারে আল্লাহ বানালেন। আল্লাহ কয় এই মানুষ আমি আল্লাহ যত সুন্দর করে বানাইলাম, দুনিয়াতে আর একটা মাখলুক এত সুন্দর করে বানাই নাই। সুবহানাল্লাহ। একটা মানুষ এত সুন্দর, মানুষের মতো করে এমন কোনো মাখলুক নাই যে তার মতো করে এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। আর মানুষকেই তো আকল দিয়েছি, আর কোনো মাখলুককে আমি আল্লাহ আকল দেই নাই, বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই। এত আকল এত বিবেক সুন্দর করে আমি মানুষকে দিয়েছি। এটা আল্লাহ পাক সূরা তিনেও বলছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন 3 আয়াতে 4টা কসম খেয়েছেন। 1 নম্বরে 3 ফল, 2 নম্বরে জৈতুন ফল, এরপর আল্লাহ পাক কসম কেটেছেন সিনাই পর্বতের কসম। 4 নম্বরে পবিত্র নগরী মক্কা মুকাররমা, এটার কসম আল্লাহ পাক খাইলেন। 3 আয়াতে 4টা কসম খেয়ে আল্লাহ জানাচ্ছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। একটা মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীতে আর একটা মাখলুককেও এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ? আরো জোরে পড়বেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে পড়বেন না আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন এই মানুষের আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। ওই মানুষের দিকে যদি তাকাও, আমি রবের পরিচয় বান্দা তুমি এভাবে পেয়ে যাবা, অটোমেটিক পেয়ে যাবা। আল্লাহ পাক বলেন নবী আপনি কি ধারণা করেছেন গুহাবাসীর ঘটনাটা আমি রবের আজীব নিদর্শনের মাঝে শুধু একটাই? এমনটা না, আমি রবের আজীব নিদর্শন দুনিয়াতে কোনো অভাব নাই। তবে গুহাবাসীর ঘটনাটা আমি আল্লাহ দুনিয়ার মানুষের নিকটে একটা আশ্চর্যজনিত ঘটনা হিসাবে আমি আল্লাহ এদের সামনে ঘটায়া দিলাম। এরা সবাই অবাক হয়ে গেল। পৃথিবীতে যারাই আসবে যখন এই ঘটনা শুনবে এরা সবাই অবাক হয়ে যাবে, এরা বিস্ময় হয়ে যাবে, এরা আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন নবী গো আমি রবের আজীব নিদর্শনের মাঝে গুহাবাসীর ঘটনা। আল্লাহ পাক বলেন ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক বলছেন ইজ আওয়াল ফিতিয়া, যুবকের দলেরা যখন কাহাফের দিকে দৌড়ে গেল। এবার এই যুবকের দল কারা? মুফাসসিরিন কেরামগণ ফিতিয়ার ব্যাপারে ব্যাখ্যা করলেন। কেউ কেউ বলেন ঈসা নবীর আগেকার এই যুবকেরা, আবার কেউ বলেন না না ঈসা নবীর ধর্মের পরে, মানে ঈসা নবীর দাওয়াতের পরের ঘটনা। ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়া গেলেন ও নবী আমার আপনি সবাইকে কালিমার দাওয়াত দেওয়া লাগবে। যখন সবাইকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন বলে দিল, সঙ্গে সঙ্গে দাওয়াত দিয়ে দিল তোমরা সবাই মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও।
এক আল্লাহর গুণ কীর্তন তোমরা করো, এক আল্লাহকে বাদ দিয়ে কোনো মূর্তি পূজা তোমরা করো না। সঙ্গে সঙ্গে ঈসা নবী সব মানুষের যখন এভাবে দাওয়াত দিয়ে দিলেন, ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিল। তখন ঈসা নবীর এই দাওয়াত রোম সাম্রাজ্য পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার রবের একত্ববাদের বাণী পৌঁছার পরে এবার রোম সম্রাট ঈসা নবীরে মানে না, ঈসা নবীর ধর্মটাও মানতে রাজি না। সে কয় তোমাদের আল্লাহ আমাকে দিতে পারে না, মূর্তি আমাকে দিতে পারবে, নিজে মুশরিক হয়ে রইল। ঈসা নবীর ধর্ম মানে না, এক আল্লাহকে মানতে রাজি হয় না। একটা পর্যায়ে ওনার সাম্রাজ্যের 7 জন যুবকের নিকটে এই ঈসা নবীর দাওয়াতের বাণী যখন পৌঁছে গেল, এই যুবকেরা, যে আল্লাহ পাক তোদের বানাইছি ওই আল্লাহর ইবাদত করো, ওই রবের গুণকীর্তন তোমরা করবা, ওই আল্লাহকে সারা দুনিয়াতে আর কারো গুণগান গাওয়া যাবে না, এক রবের প্রশংসা সর্বাবস্থায় তোমরা করে নাও। যখন এভাবে ওই দাওয়াত যখন যুবকদের দরবারে পৌঁছে গেল, এবার যুবকেরা মনে মনে চিন্তা ভাবনা করে আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছল। এরা চিন্তা করলো এই দুনিয়াতে আল্লাহ আসমান দিলেন, জমিন দিয়া দিলেন, এত সুন্দর করে আমাদেরকে বানালেন, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে জুয়ান কাল দিয়ে দিলেন। আবার দেখলাম জুয়ান কালের পরে বুড়া হয়ে যায়, একটা মানুষ কিভাবে পরিবর্তন হয়ে গেল। এই চিন্তা ভাবনা করে এরা মূর্তি পূজা বাদ দিয়া সঙ্গে সঙ্গে এরা 7 জন যুবক মিলে একসাথে ঈসা নবীর ধর্মটা এরা মেনে নিল, পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 জন যুবকেরা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়। এবার রোম সম্রাট যিনি, উনি তো ঈসা নবীর ধর্মকে মানতে রাজি না, উনি তো ইসলাম মানে না, উনি মুশরিক, উনি শিরকের গুনাহে লিপ্ত, ইসলাম মানে না। তো এজন্য এই কথা যখন শুনছে, কানে গেছে যে আপনার এলাকার মাঝে 7 জন যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে, আপনি এখানে বসে বসে আঙ্গুল চুষছেন, আপনার এই যুবক সাম্রাজ্যের লোকেরা আপনার দল মানে নাই, আপনার মিল্লাতে থাকে নাই, এরা অন্য এক মিল্লাতকে অ্যাকসেপ্ট করে নিল। এদের ব্যাপারে কি সিদ্ধান্ত আপনার? এদের ব্যাপারে কি ডিসাইড আপনার? একটু বলেন তো। সম্রাটের মাথা অটোমেটিক গরম হয়ে গেল, সৈনিক পাঠায়া দিল, ও সৈনিকেরা যাও যাও, ওই যুবকদেরকে ধইরা আমার সামনে কাঠগড়ায় হাজির করে দাও। সঙ্গে সঙ্গে সৈনিকেরা গেল, ওই 7 জন যুবকের ধরে ধরে যখন সম্রাটের সামনে দাঁড় করাইয়া দিল, এবার সম্রাট জিজ্ঞাসা করে, এই যুবকেরা, তোমরা বলে কালিমা পড়ে ঈসা নবীর ধর্ম মেনে নিয়েছো। এবার যুবকেরা তো মনে মনে চিন্তা ভাবনা করে, আমরা জানি ঈসা নবীর ধর্ম যারা মানে এই সম্রাটদেরকে দেখতে পারে না, যদি সে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমাদেরকে মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দিবি। এরপরে এদের কোনো চিন্তা নাই, কারণ একবার যারা ইমানের মজাটা পাইয়া গেল, একবার যারা আমার মাওলার মজা পেয়ে গেল, একবার যারা কালিমার মজা পেয়ে গেল, এরা চিন্তা করে না, এরা জিন্দানখানা ভয় পায় না, এরা জেলখানা ভয় পায় না, এরা দুনিয়ার কোনো পুলিশের বোমাকে ভয় পায় না, এরা কশ্চিনকালেও কোনো গুলিরে ভয় পায় না, এরা ওই কাঠগড়ায় দাঁড়াইয়া নিজের বুকের মাঝে গুলি মারবে, বলে মারো, আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল কোনো অসুবিধা নাই রে, আমার মাওলার ইমানটা আমি আমার অন্তরে গাঁথলাম, ইমানের স্বাদ আর মজা দুনিয়াতে যেই বান্দারা পেয়ে গেল, এরা দুনিয়াতে কোনো রাজা বাদশাহ, কোনো পুলিশ, র্যাব, বিডিআর এদেরকে ভয় করে না। চিল্লাও ঠিক কিনা? এরা কাউকে ভয় করে না, এরা আমার আল্লাহকে ভয় করে। এরা চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক আমাকে দুনিয়ার সব পরিমাণ বালা মুসিবত থেকে আমার মাওলা বাঁচায়া দিতে পারে, দুনিয়ার শত্রু থেকে আল্লাহ আমারে বাঁচায়া দিতে পারে। এরা এমন ডিফেন্ডার হয়ে যায়, আল্লাহর উপর ডিফেন্ড করে এরা চলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরা অগ্রগামী হয়ে যায়। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে যেই বান্দাগুলো আগায়, পশ্চিমকালে এদের কেউ ক্ষতি করতে পারে না, পশ্চিমকালেও কোনো দুশ্মনেরা এদেরকে বিন্দু মাত্র পরিমাণ ক্ষতির মধ্যে ফেলাইতে পারে না। ওয়াকানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনেরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, এদেরকে সাহায্য করা আমার আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াজিব বানায় নেয়। যুবকেরা চিন্তা ভাবনা করলো, রোম সম্রাট এমন সম্রাট, এই সম্রাট যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলবে, এরপরেও কোনো অসুবিধা নাই, এরপরও ঈমান আনছি, একবার আনছি, মরণ হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, এটা ভয় করে না। সঙ্গে সঙ্গে বা ওই সম্রাটের দরবারে, রাজ দরবারে দাঁড়াইয়া সম্রাটের বলে, আপনি আমাদেরকে বলছেন আমরা কালিমা পড়েছি কিনা? আমরা কালিমা পড়েছি, ঈসা নবীর ধর্মটা আমরা মেনে নিলাম, আমরা ঈসা নবীর ধর্মের একজন অনুসারী নিজেকে বানায়া নিলাম। আমরা আপনার সামনেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সম্রাটের মাথায় এবার গরম না ঠান্ডা? হে, গরম না ঠান্ডা? ওরে খাইছে রে, সম্রাটের মাথা তো গরম, সাহস কত বড় দেখছুনি, সব জায়গায় তো বলে বলে বেড়ায়, আবার আমার সামনে এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর ধর্ম মানে। এই তোরা জানো না, ঈসা নবীর ধর্মের অনুসারী যারা, এদের রক্তের পিপাসু আমি, এদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারলে আমার বড্ড মজা লাগে, ওদেরকে শুলে চড়াতে পারলে আমার বড্ড মজা লাগে। তোরা কি এই বিষয়ে জানো না? আমার বিষয়ে ধারণা রাখো না? এরা কয় ধারণা রাখি, কিন্তু আমরা তো আপনাকে ভয় করি না, আমরা একজনকেই ভয় করি। চিল্লায় বলো তার নাম। কাউকে ভয়। সঙ্গে সঙ্গে বলে দিল, আমরা ঈসা নবীর ধর্ম মানি, ঈসা নবীর ধর্মের অনুসারী আমরা, আপনি আমাদেরকে মারলে মারতে পারেন, কাটলে কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার কয় তোরা ছোট মানুষ, তোদেরকে সঙ্গে সঙ্গেই বড় একটা জুলমের মধ্যে ফেলাইয়া লাভ নাই, বড় শাস্তি দিয়েও লাভ নাই। 3 দিনের আলটিমেটাম দিলাম, কারণ তোরা যুবক মানুষ, যে কোনো সময় তোমাদের মত চেঞ্জ হতে পারে। এই যুবকেরা একটু শুইনো, এরাও যুবক ছিল, তুমিও তো আজকে যুবক, একটু চিন্তা কইরো। যুবকদেরকে আলটিমেটাম দিছে, 3 দিনের আলটিমেটাম দিলাম, এই 3 দিনে যদি তোমরা তোমাদের ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যদি আমার ধর্মে আসতে পারো, তোমাদেরকে মারা হবে না। তোমরা যদি উইথড্র করে নাও যে কালিমা পড়বো না, যা পড়ছি ভুল করছি আর পড়বো না, যদি বলতে পারো, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, আর শুলে চড়ানো হবে না, তোমাদেরকে কোনো বড় বিপদের মধ্যে ফেলানো হবে না, অসুবিধা নাই, আমি যা কিছু করার তোমাদেরকে করব। এভাবে আলটিমেটাম দিল। কয় দিনের? সবাই বলেন কয় দিনের? 3 দিনের আলটিমেটাম দিল। যুবকেরা 3 দিনের আলটিমেটাম পাইয়া রাজ দরবার থেকে রওনা। একটু দূর যাওয়ার পরে যুবকেরা মনে মনে চিন্তা ভাবনা করে, এই 3 দিন পরে যদি আমরা দুনিয়ায় থাকি, তাহলে তো আমরা কিচ্ছু বাস্তবায়ন করতে নিজেও পারবো না। আবার এরা পরিপূর্ণ জুলুম করে আমাদেরকে ধর্মান্তরিত করার জন্য চেষ্টা করবে, এরা আমাদেরকে মেরে ফেলবে, এই চিন্তা এদের মধ্যে ঢুকে গেল। আবার বাড়িতে গেলে নিজের মাও জায়গা দিবে না, বাবাও জায়গা দিবে না, পরিবারের লোকেরা কেউ পরিচয় দিবে না, কারণ আমরাই তো ঈসা নবীর ধর্ম মানলাম। আমার পরিবারের লোকেরা তারা ঈসা নবীর ধর্ম মানতে রাজি না, পরিবারেও যাইতে পারবো না, রাজদরবারে গেলেও মেরে ফেলবি, দুনিয়ার কোনো জায়গায় স্থায়ী হবে না, কোনো জায়গায় স্থানও পাবো না। এবার যুবকেরা চিন্তা করে নিল, আমরা একটা গুহার মধ্যে গিয়া লুকায় থাকবো, ওই গুহায় আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে 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 আগায়া যাব, দুনিয়ার কেউ দেখবেও না, আমাদেরকে আশ্রয় দিবে একজন। চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক আশ্রয় দিয়ে দিবে। ওই চিন্তা নিয়ে এবার যুবকেরা মনস্থির করলো, একটা ডিসিশন নিয়ে নিল, আমরা সবাই গুহার মধ্যে যাব, ওই গুহার মধ্যে আমরা অবস্থান করব। এই একটা চিন্তা ভাবনা করে করে যখন রওনা হয়ে যায়, এবার যখন একটা বড় গুহা হয়ে গেল, আল্লাহ পাক সূরাতুল কাফের 10 নম্বর আয়াতের মধ্যে এটাই জানায়া দেয়, ইদ আওয়াল ফিতিয়া, যখন এই যুবকেরা ইলাল কাফি, যখন এই বৃহত্তর গুহার মুখোমুখি হয়ে গেল, এবার এই গুহার
মধ্যে এরা প্রবেশ করবে, তবে এই গুহার মধ্যে এরা বাঁচতে পারবে না, ঠিক মতো এই জায়গায় নিজে চলতে পারবে না, ওখানে খাওয়াবে কি, বাঁচবে কি করে? এই চিন্তা যখন এদের অন্তরের মধ্যে চলে আসলো, মনে মনে ভাবে আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি চলি, আল্লাহ একটা ব্যবস্থা আমাদের করে দিবি। সঙ্গে সঙ্গে ওই গুহার নিকট যাইয়া সঙ্গে সঙ্গে রবের নিকট দোয়া করে দিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওই গুহার নিকট গেল, রবের নিকট দোয়াও করে নিল, আল্লাহর কাছে বলে দিল, ও আল্লাহ, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে যদি দয়া দাও তাহলে এই গুহার মধ্যে থাকা পসিবল হবে, তুমি যদি দয়া না করো এই গুহার মধ্যে আমরা থাকতে পারবো না রে আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই রবের নিকট যখন এই দোয়া করে দিল, প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য এই আয়াত থেকে বাবা শিক্ষা কি জানোনি? একটা কাজের মধ্যে যখন অগ্রগামী হয়ে যাবেন, একটু আগাইয়া যাবেন, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি একটু দোয়া করে নেবেন। একটা বিল্ডিং বানাবেন, বানানোর আগে একটু দোয়া করে আর পরে কাজ আরম্ভ করবেন। এই যুবকেরা, তোমরাও তো মাঝে মাঝে কক্সবাজারে যাওয়ার জন্য রওনা হয়ে যাও, দেখবেন বাজারে বিভিন্ন জায়গায় লাগায় রাখে, কক্সবাজারে যাবানি ট্যুর হয়ে যাবে, কয়েকজনে একসাথে মিল্লা একটা বাস ভাড়া করে এরপরে রওনা হয়ে যাব, সাজেক যাব, নীলগিরি যাব, সেন্ট মার্টিন যাব, এরপরে ওই যে কুয়াকাটা যাব। এভাবে যাওয়ার জন্য একটা ব্যানার লাগায়া দেয়, একটা ট্যুর দেওয়ার জন্য পাগল ভাড়া তুমি হয়ে যাও। আবার তোমার বন্ধুরা মিলে 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 বাইক নিয়ে দৌড়ে যাও, একটা সফরে যাওয়া লাগবে, ওই সফরে সবাই বন্ধুরা মিলে যাব। বন্ধুরা সফর করলে অনেক পরিমাণে একটা মজা হবে, এই চিন্তা নিয়ে যে আগায়া যাও। তুমি দোয়া করো, দোয়া করে আর পরে বের হয়ে যাও। সাবধান, চলার পথে কোনো অন্যায় করবা না, কোনো গুনাহ তুমি করবা না। সফর থাকা অবস্থায় কোনো কাবিরা গুনাহ করবা না, কোনো সগীরা গুনাহ করবা না। তুমি দোয়া করে করে ওই রবের উপরে তাওয়াক্কুল করে যদি রওনা হয়ে যাও রে, কক্সবাজার যাবা, তুমি সাজেক যাবা, নীলগিরি যাবা, সেন্ট মার্টিন যাবা, কুয়াকাটা যাবা, উত্তরবঙ্গ যে কোনো সফরে যদি তুমি বের হয়ে যাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি দোয়া করে বের হতে পারো, আল্লাহ পাক তুমি বাড়িতে আসা পর্যন্ত আল্লাহ নিজেই তোমার সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই সাহায্যকারী হবে, তবে দোয়া করে বের হতে হবে। কিন্তু মাঝে মাঝে তো অনেকে কয়, এত দোয়া দিয়া কি হবে? হ্যাঁ, অনেকে তো বলে এত দোয়া টোয়া দিয়া কি হবে? এখন যার লাগে না ও তো বলবি দোয়া দিয়া কি হবে। এখন যদি আমার দোয়া লাগে আমি করি, আপনার যদি দোয়া লাগে তো আপনি কইরেন। যদি মন চায় যে না, দোয়া ছাড়া আমি চলতে পারি না, আমি দোয়ার দিকে মহতাজ, আমি দোয়ার দিকে মুখাপেক্ষী, তো আপনি দোয়া করবেন, কোনো অসুবিধা হবে। মাঝে মাঝে তো কোনো কোনো জায়গায় গেলে কিছু কিছু কমিটি আছে বলে, সবাই বলে নাই, আজ থেকে 3-4 বছর আগে, তখন ওই মানুষও একটু চিনে কম, তখন টুকটাক কিছু দাওয়ার টাওয়ার টুকাই না, পাইলেই দৌড় মারে, যে ওখানে কিছু বয়ান করা লাগবে, দৌড় মারি। গত 3-4 বছর আগে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইলের দেলদুয়ারে, আমাকে দাওয়াত দিল, আমি গেলাম। আমাকে যাওয়ার পরে আমাকে বলছে, হুজুর বয়ান করবেন, তবে দরুদ পড়ার দরকার নাই, 2 নম্বরে হলো কোনো দোয়া টোয়া হয় না মাহফিলে, যা পারেন প্রথমে কিছু বইলা চলে যায়, অসুবিধা নাই, তবে দোয়া দিয়ে না। মানে এটা কঠিনভাবে বলেছে যে দোয়া লাগবে না, কথাটা বুঝেননি? এখন ওনার দোয়া লাগবে না, আমি আর বলছি যে আপনার দোয়া লাগবে না, তো না লাগতে পারে, আপনি পীর হইতে পারেন, বুজুর্গ হইতে পারেন, আল্লাহর কোনো খাঁটি ওলি হইতে পারেন, কিন্তু আমি তো ওই মাকামে এখনো পৌঁছি নাই, আমার তো দোয়া লাগে, কারণ আমি দোয়ার উপরে ভর করেই তো আমি চলি। দোয়া ছাড়া তো পুঁজি আমার কিচ্ছুই নেই, পুঁজি তো কিচ্ছুই নেই, দোয়াটাই তো আছে। আপনি যে বললেন দোয়া লাগবে না, আমার দোয়া লাগবে। পুরো বাংলাদেশে বয়ান করি, কেমনে বয়ান করি? ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, কিচ্ছু নাই, সব আমার মা বাবার দোয়া, আমার মাওলার দয়া। দোয়া লাগবে। পৃথিবীতে যত বড় স্কলার দেখেছো, ব্যাকগ্রাউন্ডে দেখো আছে দোয়া। দোয়া ছাড়া এত বড় স্কলার হতে পারে নাই, এত বড় বক্তা হতে পারে নাই, এত মানুষের সামনে বয়ান করতে পারে না।